নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আজকে এসেছি স্বামীজি রচনা সমগ্র থেকে কর্মযোগ থেকে কিছু পাঠ করার জন্য। কর্মযোগ আমাদের কি শিক্ষা দেয় এ নিয়ে আজকে কিছুটা আমি পাঠ করে শোনাচ্ছি। কর্মযোগ বিশেষভাবে এই তিনটি শক্তি বা গুণের বিষয় আলোচনা করে। এগুলি আসলে কি এবং কিভাবে তাদের প্রয়োগ করতে হয় তা শিখিয়ে দিয়ে কর্মযোগ আমাদের ভালোভাবে কাজ করতে সাহায্য করে। মানব সমাজের স্তরবিন্যাস সংগঠন আমরা সকলে নৈতিকতা সম্বন্ধে জানি, আবার কর্তব্য সম্বন্ধেও জানি। কিন্তু একই সময় দেখি যে বিভিন্ন দেশের নৈতিকতার বিশেষ অর্থ বা তাৎপর্যের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে। কোনো এক দেশে যা নৈতিক বলে গণ্য করা হয়, আবার অন্য এক দেশে তাই সম্পূর্ণরূপে অনৈতিক বলে বিবেচিত হয়। দৃষ্টান্তস্বরূপ, কোনো দেশের জ্ঞাতি ভাই বোনের মধ্যে বিবাহ হয়ে থাকে, অন্য এক দেশে এই বিবাহ প্রথা খুবই অনৈতিক বলে গণ্য হয়। এক দেশের লোকেরা তাদের বৌদি বা ভাইয়ের স্ত্রীকে বিবাহ করতে পারে, অন্য দেশে এই প্রথাকে অনৈতিক বলে মনে করা হয়। কোনো দেশের লোকেরা একবার মাত্র বিবাহ করে, অন্য দেশে একটি লোক অনেকগুলি বিবাহ করতে পারে। এইভাবে আরও অনেক দৃষ্টান্ত আছে। অনুরূপভাবে নৈতিকতার অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি নৈতিকতার মানের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে। তথাপি আমাদের এই ধারণা হয়েছে যে নৈতিকতার এক বিশ্বজনীন মান থাকা দরকার। কর্তব্যের ব্যাপারটিও তাই। কর্তব্যের ধারণাটি বিভিন্ন জাতির মধ্যে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। এক দেশে যদি কোনো লোক বিশেষ কতগুলি কাজ না করে, তাহলে লোকে বলে যে সে অন্যায় করছে। আবার অন্য কোনো দেশে যদি লোক সেই কাজগুলিই করে, তাহলে লোকে বলে সে ঠিক কাজ করেন। তথাপি আমরা জানি যে কর্তব্যের একটি বিশ্বজনীন ধারণা থাকা উচিত। একইভাবে সমাজের একটি শ্রেণী কতগুলি কাজকে তাদের কর্তব্যের অন্তর্গত বলে মনে করে, কিন্তু অন্য এক শ্রেণী সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে। সেই কাজ তাদের করতে হলে তারা ভয় পায়। আমাদের সামনে দুটি পথ খোলা আছে। একটি পথ হলো অজ্ঞ ব্যক্তিদের পথ, যারা মনে করে সত্যে উপনীত হবার কেবল একটাই পথ আছে, বাকি সব পথই ভুল। আরেকটি পথ হলো জ্ঞানীর পথ, যারা স্বীকার করে আমাদের মানসিক গঠন ও আমাদের অস্তিত্বের বিভিন্ন স্তর অনুসারে কর্তব্য ও নৈতিকতার মধ্যে পার্থক্য থাকতে হতে পারে। একটা বিষয় জানা আমাদের খুবই দরকার যে কর্তব্য ও নৈতিকতার কতগুলি স্তরভেদ আছে। জীবনের এক বিশেষ অবস্থা ও বিশেষ পরিস্থিতিতে যা আমাদের কর্তব্য ও অন্য অবস্থা পরিস্থিতিতে সেটি কর্তব্য নাও হতে পারে। মানে কিছু পরিস্থিতিতে আমাদের হয়তো সেটাই কর্তব্য, আবার অন্য কোনো পরিস্থিতিতে সেটা আমাদের কর্তব্য নাও হতে পারে। এখানে দৃষ্টান্ত দিয়ে বলা যায়, সকল মহান শিক্ষকেরা শিক্ষা দিয়েছেন অন্যায়ের প্রতিরোধ করো না। এই প্রতিরোধহীনতাই হচ্ছে সর্বোচ্চ নৈতিক আদর্শ। আমরা সকলেই জানি যে আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক যদি এই নীতিশিক্ষাটিকে মেনে নিয়ে তা পুরোপুরিভাবে কার্যে পরিণত করে, তাহলে সমাজের গোটা কাঠামোটি ভেঙে চুরমার হয়ে যাবে। মানে এই নীতিশিক্ষাটাকে যদি আমরা পুরোপুরি মেনে চলি, তাহলে গোটা কাঠামোটা, সমাজের গোটা কাঠামোটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে দুষ্টু প্রকৃতির লোকেরা আমাদের ধন সম্পত্তি ও জীবন কেড়ে নেবে এবং আমাদের নিয়ে যা খুশি তাই করবে। এমনকি একটি দিনের জন্য অন্যায়ের প্রতিরোধ না করা হয়, তাহলে তা এক বিরাট বিপর্যয়ের পথে নিয়ে যাবে। তথাপি আমরা অন্তর্দৃষ্টি দিয়ে অন্তরের অন্তঃস্থলে এই নীতিশিক্ষাটি সত্যটিকে অনুভব করি। অন্যায়ের প্রতিরোধ করো না, এটা আমাদের কাছে সর্বোচ্চ আদর্শ বলেই মনে হয়। তবুও এই মতবাদ মেনে চলা হবে মানবজাতির এক বিরাট অংশকে ধিক্কৃত করারই সমতুল্য। শুধু তাই নয়, এর দ্বারা মানুষকে অনুভব করানো যে তারা সবসময় অন্যায় করছে। তাদের সব কাজকর্মেই তারা বিবেকের দংশন বোধ করবে। এটা তাদের মনকে দুর্বল করে দেবে এবং এই নিরন্তর আত্মধিক্কার অন্য সব দুর্বলতার চেয়ে বেশি পাপ সঞ্চার করবে তাদের মধ্যে। যে লোক নিজেকে ঘৃণা করতে শুরু করেছে,
অধঃপতের দরজা তার সামনে ইতিমধ্যেই খুলে গেছে। ব্যক্তির মতো জ্ঞাতির ক্ষেত্রেও এই সত্য। একই রকম আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা। আমরা যেন নিজেদেরকে কখনো ছোট মনে না করি, নিজেদেরকে যেন ঘৃণা না করি। কারণ অগ্রগতির জন্য প্রথমে আমাদের ওপর ও পরে ঈশ্বরের ওপর বিশ্বাস অবশ্যই স্থাপন করতে হবে। কারণ হচ্ছে আমরা যখন নিজেদের অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাব, প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং অবশ্যই ঈশ্বরের ওপরও বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। সুতরাং আমাদের সামনে একটাই বিকল্প আছে যে বিভিন্ন পরিস্থিতিতে কর্তব্য ও নৈতিকতা যে বিভিন্ন হবে তা স্বীকার করে নেওয়া। মানে আমাদের সামনে একটাই পথ খোলা আছে, যেটা হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের যে মতবাদটা পরিবর্তন হবে, এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। তার মানে এই নয় যে যে লোক সবসময় অন্যায়ের প্রতিরোধ করে সে অন্যায় করছে এবং সে অন্যায় করছে এবং সেই কাজ অন্যায়। তার মানে এই যে বিভিন্ন অবস্থায় মানুষ পতিত হয়, তাতে তার অন্যায়ের প্রতিরোধ করাটা এমনকি কর্তব্য হয়ে উঠতে পারে। মানে পরিস্থিতিতে অন্যায়ের প্রতিরোধ করাটা কর্তব্য, মানুষের কর্তব্য। সেখানে যদি তুমি প্রতিরোধ না করতে পারো, সেটা বরঞ্চ তোমার খারাপ। যেমন ভাগবত গীতার 2য় অধ্যায়ে পাঠ করতে গিয়ে পাশ্চাত্য দেশগুলোর অনেকেই হয়তো বিস্ময় বোধ করে থাকবেন। গীতার 2য় ভাগ পাঠ করতে গিয়ে অবশ্যই অনেকেই বিস্ময়বোধ প্রকাশ করে থাকবেন, কারণ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভণ্ড ও কাপুরুষ বলেছেন। কেননা তিনি তার প্রতিপক্ষের লোকেদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন হওয়ার কারণে তিনি যুদ্ধ করতে বা অন্যায় প্রতিরোধ করতে অস্বীকার করেছিলেন। মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভণ্ড কাপুরুষ বলেছে এই কারণে, কারণ সে সময় অর্জুন যেহেতু অপরদিকে যারা আছে যাদের সাথে যুদ্ধ তিনি করবেন, তারা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন মানুষ, তাই তিনি তো অস্বীকার করেছিলেন। অর্জুন তো প্রথমে যুদ্ধ করতে চাননি, সেই কারণে শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে ভণ্ড কাপুরুষ বলেছিল। এটা আমাদের সকলের পক্ষেই এক মহান শিক্ষার বস্তু যে সকল বিষয়েই দুটি চরম পন্থা একই রকমের। সব বিষয়ে চরম অস্তি ও চরম নাস্তি সবসময় দেখতে একই রকমের। যখন আলোর কম্পন খুবই ধীর বা মৃদু থাকে তখন আমরা তা দেখতে পাই না, আবার যখন খুব দ্রুত হয় তখনও দেখতে পাই না। শব্দের ব্যাপারও একই রকম। শব্দ যখন খুব নিচু গ্রামে হয় তখন আমরা তা শুনতে পাই না, আবার যখন খুব উচ্চ গ্রামে হয় তখনও তা শুনতে পাই না। প্রতিরোধ ও অপ্রতিরোধের প্রকৃতিটাও একই রকমের। একজন লোক প্রতিরোধ করে না কারণ সে প্রতিরোধ করবে না বলে নয়, করতে পারে না বলেই তা করে না। অন্য একজন লোক জানে যে ইচ্ছা করলে সে 2 বার আঘাত হানতে পারে, তথাপি যে সে শুধু আঘাতই করে না তাই নয়, বরং সে শত্রুকে আশীর্বাদ করে। যে লোক দুর্বলতার জন্য প্রতিরোধ করে না সে পাপ কাজ করে। এই প্রতিরোধের জন্য তার কোনো উপকারী হয় না, এই অপ্রতিরোধের জন্য তার কোনো উপকারী হয় না। যদি তুমি দুর্বলতার জন্য প্রতিরোধ না করো, তাহলে এই দুর্বলতার এই যে প্রতিরোধ করলে না, এর জন্য তোমার কোনো উপকারী হবে না। অন্য লোকটি যদি প্রতিরোধ করে তাহলে পাপ কাজ করবে। বুদ্ধ তার রাজ সিংহাসন এবং তার পদমর্যাদা ত্যাগ করেছিলেন, এটাই হলো সত্যিকারের ত্যাগ। কিন্তু যার ত্যাগ করার মতো কিছুই নেই, এমন এক ভিক্ষুকের ক্ষেত্রে ত্যাগের কোনো প্রশ্নই উঠতে পারে না। সুতরাং যখন আমরা প্রতিরোধ ও আদর্শ প্রেমের কথা বলি, তখন আমরা কি বোঝাতে চাই সে বিষয়ে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। সর্বপ্রথম আমাদের বুঝতে চেষ্টা করতে হবে প্রতিরোধ ও আদর্শ প্রেমের কথা যখন বলছি তখন আমরা কি বোঝাতে চাইছি সেই বিষয়ে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। সর্বপ্রথম আমাদের বুঝতে চেষ্টা করতে হবে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের আছে কি নেই। তারপর ক্ষমতা থাকলেও যদি আমরা তা ত্যাগ করি এবং প্রতিরোধ না করি, তবে সেটা প্রেমের এক মহান কাজ হবে।
কিন্তু আমরা যদি ক্ষমতার অভাবে প্রতিরোধ না করতে পারি, অথচ আত্মপ্রতারণার দ্বারা এই বিশ্বাস করি যে সর্বোচ্চ প্রেমের এক মহান উদ্দেশ্যের দ্বারা প্রাণোদিত হয়েই প্রতিরোধ করিনি, তাহলে আমরা সম্পূর্ণ বিপরীত কাজটাই করব। অর্জুন তার সামনে এক বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী দেখে কাপুরুষ হয়ে গিয়েছিলেন। তার প্রেম তাকে দেশের প্রতি ও রাজার প্রতি কর্তব্যের কথা ভুলিয়ে দিয়েছিল। এই জন্যই শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তিনি একজন ভণ্ড। তুমি একজন বিজ্ঞ লোকের মতো কথা বলছো, কিন্তু তোমার কর্মই তোমার কাপুরুষতাকে প্রকাশ করে দিচ্ছে। সুতরাং স্থির হয়ে দাঁড়িয়ে যুদ্ধ করো। এটাই হলো কর্মযোগের মর্মার্থ। কর্মযোগী হচ্ছেন সেই ব্যক্তি যিনি বোঝেন যে অপ্রতিরোধী হলো সর্বোচ্চ আদর্শ। তিনি এটাও জানেন যে অপ্রতিরোধ অধিকৃত ক্ষমতার সর্বোচ্চ প্রকাশ। তিনি আরও জানেন যে যাকে অন্যায়ের প্রতিরোধ বলা হয় তা হলো অপ্রতিরোধ নামক সর্বোচ্চ ক্ষমতা প্রকাশের পথের সিঁড়ির একটি রূপ মাত্র। এই সর্বোচ্চ আদর্শে উপনীত হওয়ার আগে মানুষের কর্তব্য হলো অন্যায়ের প্রতিরোধ করা। তাকে কাজ করতে দাও, যুদ্ধ করতে দাও, কাঁধ উঁচিয়ে আঘাত হানতে দাও। তাহলে একমাত্র যখন সে প্রতিরোধ করার ক্ষমতা অর্জন করবে, তখনই অপ্রতিরোধ করার একটা গুণ তৈরি হয়ে যাবে। একবার আমার দেশে একটি লোককে দেখেছিলাম যাকে আমি অত্যন্ত নির্বোধ ও অধম বলে জানতাম। সে কিছুই জানতো না এবং কিছুই জানার ইচ্ছাও তার ছিল না। সে এক অসভ্য বর্বরের জীবনযাপন করত। সে আমাকে জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে জানতে হলে তার কি করা উচিত, কিভাবে সে মুক্তি লাভ করবে। আমি তাকে তখন জিজ্ঞাসা করেছিলাম, তুমি মিথ্যা কথা বলতে পারো? সে উত্তর দিয়েছিল, না। তাহলে তোমাকে তা শিখতে হবে। একটা বোকা বর্বর অথবা একখণ্ড কাঠ হয়ে থাকার চেয়ে মিথ্যা কথা বলা ভালো। তুমি কর্মবিমুখ সমস্ত কর্মের অতীত যে সর্বোচ্চ তুরির অবস্থা, যা শান্তি ও অবিচলিত, তুমি নিশ্চয়ই সে অবস্থায় উপনীত হওনি। তুমি এমনই অধম যে কোনো খারাপ কাজ করাও সাধ্য নেই তোমার। এটা অবশ্য এক চরম ঘটনা এবং আমি তোমার সঙ্গে ঠাট্টা করেছিলাম, কিন্তু আমি এটাকে বোঝাতে চেয়েছিলাম যে কর্মের মধ্য দিয়ে মানুষ যাতে পরিপূর্ণ আত্মিক প্রশান্তি লাভ করতে পারে, তার জন্য কর্ম করতে হবে। যে কোনো উপায়ে কর্মহীনতাকে পরিহার করে চলতে হবে। সব সময়ই কর্মশীলতার অর্থ হলো প্রতিরোধ। মানসিক ও দৈহিক সব অন্যায়ের প্রতিরোধ করো এবং যখন দেখবে এই প্রতিরোধের কাজে তুমি সফল হয়েছো, তখনই আসবে শান্তি। কাউকে ঘৃণা করো না, অন্যায়ের প্রতিরোধ করো না, একথা বলা খুবই সহজ, কিন্তু আমরা জানি সাধারণত কার্যক্ষেত্রে এই ধরনের কথার অর্থ কী। যখন আমরা আমাদের ওপর সমাজের চোখ পড়ে, তখন আমরা অপ্রতিরোধের ভাব দেখতে পাই, কিন্তু অন্তরে আমাদের একটা ক্ষত রয়ে যায় সব সময়। অপ্রতিরোধজনিত শান্তির একটা অভাব আমরা অনুভব করি। আমরা মনে মনে ভাবি প্রতিরোধ করাটাই আমাদের পক্ষে ভালো হবে। যদি তুমি ধনের আকাঙ্ক্ষা করো এবং একই সময়ে জানো যে যে লোকের ধনই একমাত্র লক্ষ্য, তাকে সারা জগতের লোক দুষ্ট প্রকৃতির বলে মনে করে, তাহলে তুমি ধনের জন্য সংগ্রামে ঝাঁপ দিতে সাহস করবে না। তথাপি তোমার মন দিনরাত ধনের পেছনেই ছুটে চলবে। এটাই হলো ভণ্ডামি বা কপটতা, এবং এতে কোনো উদ্দেশ্যই সাধিত হবে না। সংসারে ঝাঁপ দাও। যখন দেখবে যে সে সংসারে সব সুখ দুঃখ ভোগ হয়ে গেছে, তখনই ত্যাগ আসবে। আসবে বৈরাগ্য বাসনা, আসবে প্রশান্তি। অসাধারণ। আমার এই শেষের কথাগুলো ভীষণ মনে ধরেছে, তাই আমি আপনাদের সামনে এটা পাঠটা করলাম যে কেউ যদি কোনো কাজকর্মই না করে, কোনো কর্মই যদি না করে, দিয়ে সে কি বলছে, আমি কোনো কর্মের মধ্যেই নেই, সে বলছে আমি সব কিছু ত্যাগ করেছি। হ্যাঁ, সে তো কিছু তো হলোই না, সে তো কিছু শুরুই করলো না, বা তার তো কিছু নেই, তাহলে সে ত্যাগটা করলো কোথায়? এখানে স্বামীজি বোঝাতে চেয়েছেন যে সংসারে ঝাঁপ দাও। তাহলে কি, সংসারের লোভ থেকে যখন তোমার লোভ থাকবে না, সংসারের প্রতি কোনো মায়া থাকবে না, তোমার ধন সম্পদের প্রতি কোনো মোহ লোভ থাকবে না, কোনো
কামনা বাসনা থাকবে না, তখন সেইটা থেকে যখন তোমার বৈরাগ্য আসবে, সেটাই হবে আসল ত্যাগ। আশা করি বোঝাতে পারলাম। আর খুব সুন্দর করে স্বামীজি খুব সহজ ভাষায় বলেছেন। সকলে যদি ভালো থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন, আমারও তাহলে পাঠ করতে ভালো লাগবে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে।